আজ আমাদের নাড়া পোড়া কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আপনি কি করলেন কেন গোসাই ঠাকুর? এই দরকারি কাগজটা ছিঁড়ে ফেললেন। দিন কেন আমার হাতে? একদম চুপ। এত বড় বেয়াদব মেয়ে তুমি, হ্যাঁ? এত বড় সাহস তোমার? গুরুজন অসুস্থ শ্বশুর মশাইকে সবার সামনে ধমকাচ্ছ, চমকাচ্ছ। পূর্ণিমা, আমি কথাটা ওইভাবে বলতে চাইলাই। আসলে আসলে ওই কাগজটা একেবারে দরকারি কাগজ। একদম চুপ করো তুমি, একটাও কথা বলবে না। আবার বলছো বলতে চাওনি, হ্যাঁ? কি এমন দরকারি কাগজ দেখি? কিছুই তো নেই এতে, হ্যাঁ? তুমি তো কিছু আঁকিবুকি কাটা। কি বলছো তুমি, হ্যাঁ? এই সাধারণ একটা সামান্য কাগজের জন্য এই অসুস্থ মানুষটার সঙ্গে এইরকম ব্যবহার করছো তুমি? ছি 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 ছি। মা, কাগজটা সত্যি ইম্পর্টেন্ট ছিল। ওটা একটা প্রো বলে আটকে গেলে কেন ভিজবে? কি ওটা? সবার সামনে বলা যাবে না, ওটা একটা প্রমাণ ছিল। প্রজেক্ট, আমার কলেজের প্রজেক্টের ইম্পর্টেন্ট একটা পেপার ছিল ওটা। কি কথা বললে তুমি? তোমার প্রজেক্টের ইম্পর্টেন্ট কাগজ আমি এভাবে ডাস্টবিনে ফেল। সব তোমার জন্য হয়েছে বিনু। কিসের একটা প্রজেক্টের দরকারি কাগজ তুমি গুছিয়ে রাখতে পারলে না? একটা সামান্য কাগজ পারলে না তুমি, হ্যাঁ? এই জন্য তুমি এইসব কাজ করো, আমার মাথাটা গরম হয়ে যায়, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি। ভালো লাগে না আমার। যাও সবাই ঘরে যাও, একটু পরেই নাড়া পোড়া হবে। সবাই গিয়ে রেডি হও, যাও। কাগজটা থানাতে রেখে আমি ফোনে ছবিটা তুলে নিলে ভালো করতাম, তাহলে আর এই সমস্যাটা হতো লাই। বিনু, হ্যাঁ সৌরভ বাবু। বিনু, এই ডাস্টবিন থেকে সমস্ত ওই কাগজের ছিঁড়া টুকরোগুলো কুড়িয়ে আমরা একটা ছবি দাঁড় করানোর চেষ্টা করেছি। তুমি একবার দেখো তো বে, আয়ুষ দেখ একবার। দেখি। জানি ছবিটা আগের মতন নেই, ডিস্টর্টেড হয়ে গেছে। আসলে কাগজের টুকরোগুলো এমনভাবে ছেঁড়া হয়েছে না, মানে আগের মতন দাঁড় করানো ইজ ভেরি টাফ। আমি বুঝতে পারছি কেন সৌরভ বাবু, আপনারা অনেক চেষ্টাটা করেছেন, কিন্তু এখন ছবিটা যে অবস্থাটাতে আছে সেটা দেখে হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ এই মেয়েটাকে চিনতে পারবে লাই। আচ্ছা, ওই অফিসারের ফোনেই তো ওনার স্কেচটা ছিল, তাহলে ওই স্কেচটা তো আমরা পেয়ে যাবো অফিসারকে ফোন করলে। হ্যাঁ একদমই তাই। একটা কল করে দেখি। কি হলো কেন সৌরভ বাবু? আরে কি মুশকিল বলো তো, অফিসের ফোনটা সুইচ অফ আসছে। আমরা যদি এখন এই মুহূর্তে ছবিটা না পাই, তাহলে আমরা কি করে কাজটা এগোবো? ফোনটা এখনই সুইচ অফ করতে হলো অফিসারকে। একটা আইডিয়া আছে বেরো। আচ্ছা, এই অনেক এআই অ্যাপকে কমান্ড করলে আমরা অনেক রকম ছবি বানাতে পারি, তাই তো? আচ্ছা বিনু, তুমি আমাকে বলতে পারবে যে ওই আদিবাসী মহিলাটিকে কেমন দেখতে ছিল? মানে ওনার ওই বর্ণনা একটু কিছু বলতে পারবে, যাতে আমি এআই অ্যাপ ফেলে দেখতে পারি যদি ওনার স্কেচটা বের করা যায়। খুব ভালো আইডিয়া দা ভাই। বৌদি ভাই, তুমি একটা কাজ করো, তুমি বলতে থাকো, মানে ওনার চোখ, নাক, মুখ এগুলো কেমন ছিল একটু ডিটেলসে বলার চেষ্টা করো, কেমন? দা ভাই দেখ। আচ্ছা বলছি।
এই তো আমার মনে হয় সৌরে বাবু ওই যে এই ছবিটা অনেক অনেক কাছাকাছি গেছে, এই ছবিটা। হ্যাঁ, শুধুমাত্র এই যে সৌরে বাবু মেয়েটাকে একেবারে এরকমই দেখতে ছিল কেন? কিন্তু কি হলো বৌদি ভাই, তুমি এরকম কিন্তু বলে চুপ করে গেলে? মানে এই ছবিটাও ঠিক হয়নি? না না পায়েল, সেটা নয়। আসলে আমি আগে খেয়াল তো করিলাই, তবে এখন দেখে খটকাটো লাগছে। এই আদিবাসী মেয়েটার চোখ দুটো আমার ভীষণ চেনা লাগছে। মানে মনে হচ্ছে আগেও আমি অনেকবার এই চোখ দুটো দেখেছি কেনে। তুমি বলতে চাইছো যে তোমার কোনো চেনা মানুষের সঙ্গে এই ছবিটিতে যে মেয়েটি আছে তার চোখের মিল আছে? হ্যাঁ সৌরে বাবু, কিন্তু কিন্তু কার সঙ্গে মিলটা আছে বটে সেটা কোনোভাবে মনে করতে পারছিলাই। না না, চেনা কেউ হতে পারে, নাহলে হঠাৎ করে একজন অচেনা অজানা আদিবাসী মহিলা আমার ক্ষতি করতে যাবে কেন, তাই না? অথবা এটাও হতে পারে যে আমাদেরই কোনো পুরনো শত্রু সে আদিবাসী মহিলা সেজে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা বর্দা ভাই, ওই একটা অ্যাপ আছে না যেখানে কারো ছবি দিয়ে ওল্ড লুক, মডার্ন লুক এগুলো বার করা যায়? ওই সোশ্যাল মিডিয়াতে সেই দেখায় না যে অ্যাপগুলো? রাইট রাইট। না ভাই, তুই সার্চ করে এরকম অ্যাপ পাবি তুই। আর ওই অ্যাপটায় গিয়ে তুই কমান্ড দে যে এই 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 মহিলাটাকে যদি মডার্ন লুকে দেখতে হতো কিরকম দেখতে লাগতো। দেখ না, তাতে যদি কোনো হেল্প হয়। খুব ভালো আইডিয়া দিয়েছিস ভাই, দাঁড়া। এত টাইম লাগছে কেন? এগুলো তো কয়েক সেকেন্ডের ব্যাপার। নেটওয়ার্কটা বোধহয় ডাউন আছে। ক্রিস বেটা, বিনু, তোমরা রেডি হওনি? তাড়াতাড়ি নিচে এসো। এই রে, আর তো সময় তো লাই কেনে সৌরে বাবু, মহিমা ডাকছে। এবার তো ওই নিচে নেড়া পড়ার জায়গাটাতে গিয়ে সব জোগাড় যন্ত্রটা করতে হবে। এবার যেতে হবে কেন সৌরে বাবু? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা আপাতত নিচে যাই, আগে অ্যাস্ট্রো আন্টিকে ওনার উচিত শিক্ষাটা আমরা দিয়ে আসি। ল্যাপটপটা এখানেই খোলা থাক, নেটওয়ার্কটা আবার স্ট্রং হলে স্কেচটা ঠিক লোড হয়ে যাবে, আবার ফিরে এসে দেখা যাবে। ওকে, হ্যাঁ, সেই ভালো কেন, সেই ভালো। সবাই কোথায়? তাড়াতাড়ি এসো। হ্যাঁ মহিমা, আসছে কেন? চলে। এই যে নিচে নিচে আলুগুলো ঢুকিয়ে দাও পায়ে, তারপর দেখবে পোড়ানোর পর যখন বাট্টো করবে কেমন স্বাদটা লাগে খেতে। ঠিক বলেছিস দিদি ভাই, ওই রাঙালু পোড়া খেতে খুব ভালো লাগে। আবার জানিস তো, ওই যে একটুখানি ভাতের সঙ্গে লেবু মেখে ওটা আরো ভালো লাগে।